তোমার জন্য, তার জন্য, বাবার জন্য, মার জন্য, আমার বন্ধুর জন্য, আমার ভাইয়ের জন্য। সো আমার এগুলো যে আমরা বলি যে তার জন্য, রাফির জন্য, সুমাইয়ের জন্য, আমার বন্ধুর জন্য, so এগুলো যে জন্য জন্য অর্থগুলো প্রকাশ করে জাস্ট কি ফর, ঠিক আছে। ফর যেমন যদি বলি যে আমরা যে তোমার জন্য তাহলে কি ফর ইউ, যদি বলি তার জন্য ফর হার, যদি বলি যে আমার বাবার জন্য তাহলে ফর মাই ফাদার, যদি বলি আমার মার জন্য ফর মাই মাদার, যদি বলি যে আমার বোনের জন্য ফর মাই সিস্টার, যদি বলি যে আমার বন্ধুর জন্য ফর মাই ব্রাদার, ফর মাই ফ্রেন্ডস, যদি বলি যে আমার ভাইয়ের জন্য ফর মাই ব্রাদার, ঠিক আছে। সেইভাবে আপনি মানে প্র্যাকটিস করবেন, নাউনগুলো চেঞ্জ চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। জাস্ট কি ফর, ফর হার প্যারেন্টস, তার বাবা মার জন্য, ফর ইউ তোমার জন্য, ফর হার তার জন্য, ফর দেম তাদের জন্য, ফর রাফি রাফির জন্য, ফর সুমন সুমনের জন্য। জাস্ট কি ফর, ফর দিয়ে এরপর নাউনটা বলে দিবেন, ফর ইউ, ঠিক আছে। ফর ইউ, এরপর ফর রাফি, ফর সুমন, ফর সুমাইয়া, নাউন হলে নাউন বলবেন, আর সাবজেক্ট যে ইয়াগুলা অবজেক্টগুলো ওইগুলো বলে দিবেন, ঠিক আছে। যেমন পার্সনের যে অবজেক্টগুলো আমরা বললাম যে ফর ইউ, এখানে কিন্তু ইউটা কি পার্সন, ঠিক আছে। সেই পার্সনগুলো আপনি চেঞ্জ করে অবজেক্টিভ ফর্ম দিবেন, ফর ইউ তোমার জন্য, ফর তার জন্য তাহলে কি ফর হার, ঠিক আছে। ফর হি হবে না, ফর হার হবে। যদি বলি তাদের জন্য তাহলে ফর দে না, ফর দেম, ঠিক আছে। সো পার্সনগুলোর অবজেক্টিভ ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।